আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। কিভাবে একটা রুবিক্স কিউবকে সলভ করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। যারা নতুন আছেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য বানানো। আমি আশা করি এই একটি ভিডিও দেখলেই আপনারা রুবিক্স কিউব সলভ করা শিখে ফেলতে পারবেন। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্ক্র্যাম্বল রুবিক্স কিউব। এই রুবিক্স কিউবে টোটাল 3 রকমের পিস থাকে। একটা হচ্ছে কর্নার পিস, একটা হচ্ছে এজ পিস, আর একটা হচ্ছে সেন্টার পিস। কর্নার পিসে 3টা কালার থাকে, এজ পিসে 2টো কালার থাকে, আর সেন্টার পিসে একটা কালার থাকে। সেন্টার পিসগুলো কখনোই তার জায়গা থেকে সরে যায় না। আমরা কিউবকে যেভাবেই রোটেট করি না কেন, এই সেন্টার পিসগুলো কিন্তু সেভাবেই থাকবে। অর্থাৎ ব্লুর উপরে অরেঞ্জ আমরা যেভাবেই রোটেট করি না কেন এটা পরিবর্তন হবে না। আমরা সলভিংয়ের শুরুতেই আমাদের যে ইয়েলো কালারের সেন্টার পিসটা আছে এই পিসটাকে উপরের দিকে রাখবো, আর এই ইয়েলোর অপোজিটে রয়েছে হোয়াইট, আমরা হোয়াইটটাকে নিচের দিকে রাখবো। এরপর আমাদের প্রথম কাজ থাকবে, আমরা এই ইয়েলোর চারপাশে হোয়াইটের একটা প্লাস তৈরি করব। তো আমরা দেখি সেই পিসগুলো কোথায় রয়েছে। আমরা একটা পিস দেখতে পাচ্ছি রেড কালারের এবং হোয়াইট কালারের। তো আমরা এটাকে এইভাবে রোটেট করলাম, এটা উপরের লেয়ারে চলে আসলো। আমরা এরপর দেখতে পাচ্ছি হোয়াইট এবং ব্লু, এই এজ পিসটা। তো আমরা এটাকেও একবার রোটেট করছি, এটাও আমাদের থার্ড লেয়ারে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট পিসটা উল্টোভাবে আছে। আমরা এটাকে যদি ডিরেক্ট এইভাবে ঘুরাই তাহলে কিন্তু হোয়াইটটা উপরে আসতেছে না। সুতরাং আমরা প্রথমে এটাকে এই লেয়ারে নিয়ে আসব, ঠিক এইভাবে। এখন আমরা যদি এটাকে এইভাবে রোটেট করি তাহলেই কিন্তু এই পিসটা উপরে চলে যাচ্ছে, কিন্তু এই পিসটা আবার নষ্ট হচ্ছে। তাই আমরা এই পিসটাকে প্রথমে সাইড করলাম, দেন আমরা এই স্লটটাকে উপরে রোটেট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হলুদের চারিপাশে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেছে। আমাদের এর পরের কাজটা হচ্ছে এই হোয়াইটের সাথে থাকা অপর যে কালারগুলো আছে এগুলোকে তার সেন্টারের সাথে ম্যাচ করাবো এবং রোটেট করে নিচে পাঠাবো, ঠিক এইভাবে। 1 2, হোয়াইটের সাথে ব্লু, ব্লুটাকে ব্লুর সাথে ম্যাচ করালাম 1 2, হোয়াইটের সাথে রেড, রেডটাকে রেডের সাথে ম্যাচ করালাম 1 2, হোয়াইটের সাথে গ্রিন, গ্রিনটাকে গ্রিনের সাথে ম্যাচ করালাম 1 2। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেল। তো এখন আমাদের এই কর্নারের যে 4টা পিস আছে এই 4টা পিসকে আমাদের কারেক্টলি এখানে বসাতে হবে। তো আমরা প্রথমে এই কর্নারটাকে দেখি যে এই কর্নারটা কোথাকার। এই কর্নারের পিসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা কালার রয়েছে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড। তো এটাকে আগে আমরা তার সঠিক স্লটে নিয়ে আসি। ওকে, আচ্ছা, সঠিক স্লটে আমরা কিভাবে আনলাম? রেড এবং গ্রিনের সেন্টার পিসের মাঝে আমরা এই পিসটাকে রাখলাম, এটা তার সঠিক স্লটে চলে আসছে। এখন এখান থেকে আমাদের সামনের দিকে সলভ করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হবে। তো সেই সূত্রগুলোকে আমি ধারাবাহিকভাবে এখানে লিখে নিয়েছি, আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। এখন আমরা যে পিসটাকে সলভ করব সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে রাখছি, ঠিক এইভাবে রেখে আমরা এই যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা এটার মধ্যে প্রয়োগ করব।
সূত্রতে আমরা দেখতে পাচ্ছি আর, এবং এখানে সংকেত দিয়ে দেখানো আছে আরটা উপরের দিকে। তাহলে আমরা আরটাকে উপরের দিকে দেই। এরপর দেখতে পাচ্ছি আমরা ইউটা আছে বামের দিকে, ইউটাকে বামের দিকে দেই। তারপর আমরা দেখতে পাচ্ছি আর আছে নিচের দিকে, আরকে আমরা নিচের দিকে দেই। তারপর দেখতে পাচ্ছি ইউ আছে ডানের দিকে, ইউকে ডানের দিকে দেই। আমরা দেখতে পাচ্ছি এই কর্নারটা সলভ হয়নি। যতক্ষণ পর্যন্ত এই কর্নারটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সূত্রটাই দিতে থাকব। সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপর হয়নি, আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই কর্নারটা সলভ হয়ে গেছে। এরপর আমরা আমাদের নেক্সট কর্নারে যাই। আমাদের নেক্সট কর্নারটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জের। তাহলে গ্রিন এবং অরেঞ্জের সেন্টার পিসের স্লটে আমরা এই পিসটাকে প্রথমেই নিয়ে আসলাম। এরপর আমরা এই কর্নার পিসটাকে আমাদের এই যে সামনে এবং ডানে, ঠিক এইভাবে আমাদের সামনের দিক থেকে আমরা কর্নারটাকে দেখতে পাচ্ছি এবং কর্নারটা আমাদের ডান সাইড অর্থাৎ সেন্টার থেকে ডানে আছে। এইভাবে ধরে আমরা পুনরায় এই সূত্রটা আবার দিতে থাকব যতক্ষণ সলভ না হচ্ছে। তো আমরা দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। একবার দেওয়াতেই আমাদের এটা সলভ হয়ে গেছে। আমরা এবার আমাদের নেক্সট পিসে যাই। আমাদের নেক্সট পিসটা হচ্ছে রেড এবং ব্লু। তো আমরা প্রথমেই রেড এবং ব্লুর যে স্লট রয়েছে সেই স্লটের মধ্যে আমরা এই পিসটাকে নিয়ে আসলাম। এখন আমরা চাইলে এই পিসটাকে আমাদের যে ডান হাতের সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা দিয়েও সলভ করতে পারি, তবে আমি আপনাদেরকে আরেকটা সূত্র দেখাবো। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন সেকেন্ড লেয়ারটা সলভ করব তখন আমাদের সেই সূত্রটারও প্রয়োগ আসবে, এই জন্য আমি সেই সূত্রটাও দেখাচ্ছি। এই পিসটাকে আমরা যদি চাই এভাবে রেখে সামনে এবং ডানে রেখে আমরা এই সূত্রটা প্রয়োগ করেই আমরা এই পিসটাকে সলভ করতে পারি। তবে আমরা এটাকে রাখবো আমাদের বামে, মানে আমাদের সামনেই থাকবে বাট সেন্টার থেকে বামে থাকবে। এরপর আমরা এর পরের যে সূত্রটা আছে এই সূত্রটা এই স্লটের মধ্যে প্রয়োগ করব। সূত্রটা ছিল কি, এল মানে হচ্ছে লেফট, মানে লেফট লেয়ার। এই লেফট লেয়ারকে দিতে বলা হচ্ছে উপরের দিকে। এরপর হচ্ছে ইউকে দেখানো আছে ডানের দিকে, ইউকে ডানের দিকে দিলাম। এরপর দেখানো আছে এলটাকে দেখানো আছে নিচের দিকে, তো এলটাকে নিচের দিকে দিলাম। এরপর আছে ইউকে বামের দিকে, সুতরাং বামের দিকে দিলাম। একবার দিয়েছি, সলভ হয়নি, আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত সলভ না হয়। ওকে, ছিল এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে। আরেকবার দিই এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটাও সলভ হয়ে গেছে। আমরা এবার আমাদের লাস্ট স্লটে যাই। তো আমাদের লাস্ট যে কর্নার পিসটা সেটা হচ্ছে ব্লু এবং অরেঞ্জের, সেটাকে তার স্লটের মধ্যে নিয়ে আসলাম। এটাকেও আমরা চাইলে ডানের সূত্র বা চাইলে বামের সূত্র দিয়ে সলভ করতে পারি। তো সুতরাং আমি সেন্টার থেকে বামে রাখার পরেই এই বামের সূত্রটা প্রয়োগ করছি। এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে। আরেকবার দিই এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে। হয়নি, আরেকবার দিই এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের যে লেয়ারটা এটা সম্পূর্ণ সলভ হয়ে গেছে।